ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামের লাইনের মধ্যে দাঁড়াইতে চাইবে না। যেরকম ভাবে দুনিয়ার মধ্যে আমরা যখন শীতের দিন গরুকে গোসল করাইতে নিতে যাই, গরু কিন্তু গোসল করতে নামতে চাই না। এজন্য আমরা গরুকে পিটাইয়া পিটাইয়া গোসলের স্থানে নামাই। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে বিচারের কাজ শেষ হওয়ার পর জাহান্নামীরা জাহান্নামের লাইনের মধ্যে দাঁড়াইতে চাইবে না। জাহান্নামীরা জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতীদের চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী, আল্লাহ কোরআনে বলেন, ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। যারা জাহান্নামী বান্দাদের চেহারা হবে কুচকুচে কালো। ফেরেশতারা দেখে চিনতে পারবে ওরা জাহান্নামী আর ওরা জান্নাতি। এজন্য ফেরেশতারা যারা জান্নাতীদের সিরিয়ালের মধ্যে ঢুকে পড়ছে, ফেরেশতারা তাদেরকে চিনে চিনে আবার জাহান্নামের লাইনের মধ্যে নিয়ে আসবে। তারা জাহান্নামের মধ্যে ঢুকতে চাইবে না। আল্লাহ কুরআনে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে হাকাইয়া হাকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে। জাহান্নামের গেটের কাছে যাওয়ার পর জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের গেটটাকে খুইলা দিবে। জাহান্নামের গেটকে খোলার পর ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে ঘাড়ে ধরে ধরে ধাক্কাইয়া ধাক্কাইয়া শিকল দিয়া বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাইবেন, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে ডাক দিয়া কয়, ও জাহান্নামী বান্দারা, তোমরা জাহান্নামে আসছো কেন? তোমরা জাহান্নামে আসার কারণ কি? সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও জাহান্নামী বান্দারা, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? তারা কি তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলে নাই? জাহান্নামীরা ডাকতে বলবে, ক্বালু বালা। জাহান্নামীরা ডাকতে বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমাদের কাছে নবী রাসূল আসছে, ওনারা আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলছে, আমাদেরকে একত্ববাদের দাওয়াত দিয়েছে, আমাদের কাছে আলেম ওলামা আসছে। দুনিয়ার মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে আলেম ওলামা জান্নাত জাহান্নামের কথা বলছে, আমাদেরকে একত্ববাদের দাওয়াত দিয়েছে। ফাকাযযাবনা, কিন্তু আমরা তাদের কথার গুরুত্ব দেই না। আমরা তাদের কথাকে মূল্যায়ন করি নাই, আমরা তাদের কথার গুরুত্ব দেই নাই।
وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا ভাইরা আমার জাহান্নামী বান্দারা তখন ডাক দিয়ে বলবে ওয়াকালু লাউ কুন্না না'মালু ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি দুনিয়ার মধ্যে আমরা আলেম ওলামার কথা শুনতাম, নবী রাসূলগণের কথা শুনতাম, আও নাকিলু তাদের কথা মানতাম, বুঝতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসতে হইতো না। ভাইরা আমার, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নামীরা যখন হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, জাহান্নামের আগুনে পুরো আংরা হয়ে যাবে, সারখার হয়ে যাবে। জাহান্নামের মধ্যে কিন্তু মরণ নাই, মরণ নাই। খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামের মধ্যে চিরজীবন থাকতে হবে। ভাইরা আমার, আজকে দুনিয়ার আগুন আমাদের শরীরের মধ্যে লাগলে, আমাদের হাতের মধ্যে লাগলে, আমাদের কলিজার মধ্যে আসতে আসতে আমরা মারা যাই। আগুনটা কলিজার মধ্যে আসতে পারে না, এর আগে আমরা মৃত্যুবরণ করে ফেলি। কিন্তু জাহান্নামের মধ্যে যেহেতু মরণ নাই, জাহান্নামের আগুন আপনার কলিজাটাকে পুরে সারকার করে দিবেন। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনটা কেমন আগুন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে ওই আগুনের কালার কি করছে? সাদা বর্ণ। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে, জ্বালানোর পর ওই আগুনের কালার কি করছে? লাল বর্ণ। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে, জ্বালানোর পর ওই আগুনকে করছে কালো বর্ণ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে। 3000 বছর জ্বালিয়ে জাহান্নামের আগুনের কালারকে করছে কালো বর্ণ। ফাহিয়া সাউদাউন মুজলিমাতুন, বর্তমান যে জাহান্নামের আগুন, ওই আগুনের কালারটা হচ্ছে কালো। ভাইরা আমার, আমরা সাধারণ দুনিয়ার আগুন, ওই মোমবাতির আগুনের মধ্যে আঙুলটা রাখতে পারি না, অথচ জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর আগুন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার জাহান্নামের আগুনকে দৌত করে দুনিয়ার মধ্যে আগুন পাঠাইছে। দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে 70 গুণ কম তেজওয়ালা, আর জাহান্নামের আগুনটা হচ্ছে 70 গুণ বেশি তেজওয়ালা। ভাইরা আমার, জাহান্নামীরা যখন হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, হাজার হাজার বছর চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বান্দাদেরকে ডাক দিয়া কয়, ও জাহান্নামী বান্দারা, তোমাদের মনের চাহিদা কি একটু বলো। জাহান্নামী বান্দারা ডাক দিয়া বলবে, ওরে মালিক,
হাজার 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 বছরের পেটের খিদা। ওরে মালিক, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করো। খাবারটা কেমন খাবার? আল্লাহ কোরআনে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম। জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাক্কুম ফল দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাদেরকে যাক্কুম ফল দিয়ে দাও, যাক্কুম ফল দিয়ে দাও। যাক্কুম ফলটা কেমন বিষাক্ত ফল, কেমন বিষাক্ত ফল, কেমন বিষাক্ত ফল। ওই যাক্কুম ফলের ফলটা হচ্ছে গোলাকার একটা, কদম ফুলের মতো গোলাকার একটা ফল, কাঁটা জাতীয় একটা ফল। ওই ফলের একটি কাঁটা যদি জমিনের মধ্যে ফালানো হয়, ফেলে দেওয়া হয়, তাহলে ওই ফলের বিষের কারণে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ মারা যাইবে, নাউজুবিল্লাহ। এত বিষাক্ত ফল। ওই ফলের একটি কাঁটা যদি জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে আর কোনোদিন ওই জমিনের মধ্যে কোনো ঘাস জন্মাইবে না, নাউজুবিল্লাহ। এত বিষাক্ত ফল। ওই ফলটাকে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামীদের হাজার বছরের খিদা কোনো চিন্তা ভাবনা ছাড়াই ওই ফলটা মুখের ভিতর দিয়া দিবে, মুখের ভিতর দিয়ে গিয়ে গিলে ফেলবে, কিন্তু ওই ফলটা পেটের ভিতর যাইবে না। ওই ফলের কাঁটাগুলি গলার চতুর্দিক দিয়ে বেঁধে যাবে। ভাইয়েরা আমার, যখন ফলের কাঁটা গলার চতুর্দিক দিয়ে বেঁধে যাবে, তখন জাহান্নামীদের দুনিয়ার কথা স্মরণ হবে। কারণ দুনিয়ার মধ্যে যখন আমাদের গলার মধ্যে কাঁটা লাগে, আমরা পানি পান করি কাঁটাস্থলে যাওয়ার জন্য। জাহান্নামীদের দুনিয়ার কথা স্মরণ হবে। জাহান্নামীরা আবার হাজার হাজার বছর কান্নাকাটি করবে, হাজার হাজার বছর কান্নাকাটি করবে। হাজার বছর চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা কি চাও? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ওরে মালিক, কাটার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। ওরে মালিক, ব্যথা সহ্য করতে পারতেছি না। ওরে মালিক, আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাদের জন্য পানির ব্যবস্থা করো। পানিটা কেমন হবে, কেমন পানি? ও জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামের কূপের মধ্যে যাও। জাহান্নামের কূপের মধ্যে জাহান্নামীরা পুরে রক্ত পুঁজগুলি একটা কূপের মধ্যে জমা হয়। জাহান্নামী ফেরেশতা একটি পেয়ালা হাতে নিয়ে ওই কূপের মধ্যে চলে যাবে। কূপের মধ্যে যাওয়ার পর রক্ত পুঁজের পানি জাহান্নামীদের হাতের মধ্যে দিবে। জাহান্নামীদের ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। তারা কিসের পানি দিছে সেই দিকে লক্ষ্য না করিয়া রক্তপুঁজের পানিগুলি সঙ্গে সঙ্গে মুখের ভিতর দিয়া দিবে। মুখের ভিতর দেওয়ার পর ওই পানিগুলি কাঠার ছিদ্র ভেদ করি ওই পানিগুলি পেটের ভিতর চলে যাবে। পেটের ভিতর চলে যাওয়ার পর এত বিষাক্ত পানি ওই বিষাক্ত পানিগুলি পেটের ভিতর গিয়ে
পেটের নারী ভুঁড়ি ছিঁড়িয়া পায়খানার রাস্তা দিয়া বাহির করে দিবে, নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর শাস্তি হবে জাহান্নামের আগুন, এত ভয়ঙ্কর হবে জাহান্নামের মধ্যে, এত কঠিন শাস্তি হবে। শাস্তি এখানে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামী বান্দাদেরকে মানসিক সাজা দেওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যুকু, ও জাহান্নামী বান্দারা, মজা চাকো, জাহান্নামের শাস্তি কেমন মজা লাগে, কেমন মজা লাগে। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। ও জাহান্নামী বান্দারা, তোমরা তো দুনিয়ার মধ্যে অনেক বাহাদুর ব্যক্তি ছিলেন, অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, অনেক প্রভাবশালী ছিল তোমরা, তোমাদের অনেক অহংকার ছিল, তোমাদের অহংকারের কারণে মানুষ কাছে ভিড়তে পারতো না। ও জাহান্নামীরা, দেখো জাহান্নামের শাস্তি এখন কেমন মজা লাগে।